গাজায় ইসরায়েলি আগ্রাসনে মার খেয়ে যাচ্ছে ফিলিস্তিনি জনগণ এবং প্রতিরোধ যোদ্ধারা। তবে প্রায়ই প্রতিরোধ যোদ্ধারাও নজরকাড়া পারফরম্যান্স দেখাচ্ছে। সেসবের ভিডিও রেকর্ড রেখে দিয়ে পরবর্তীতে প্রকাশও করে তারা। সম্প্রতি এটা প্রায় প্রতিদিনই হচ্ছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড গতকাল মঙ্গলবার নতুন একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে তারা দেখাতে চাইছে যে উত্তর গাজায় তারা ইসরায়েলি সেনাদের একটি ইউনিট ও সামরিক যান লক্ষ্যবস্তু বানিয়েছে। ভিডিও শুরুতে এমন আছে, গাজা শহরের পূর্ব দিকে তাল আল মুনতার এলাকায় 2 জন ইসরায়েলি সেনা ও একটি বুলডোজারকে লক্ষ্য করে একজন স্নাইপার গুলি চালিয়েছে। ভিডিওর পরের অংশে দেখা যায় শেজাইয়া এলাকায় একটি ভবনে ইসরায়েলি সেনাদের সাথে আল কাসাম ব্রিগেড সদস্যদের গোলাগুলি হয়। শেজাইয়া এলাকাতেই আরেকটি ঘটনার ফুটেজ দেখা যায় ভিডিওতে। একটি ট্যাঙ্কে রকেট চালিত গ্রেনেড ছুঁড়ে সরাসরি আঘাত হানা হচ্ছে। ভিডিও চলতে থাকে আর একের পর এক নতুন প্রতিরোধ চিত্র সামনে আসতে থাকে। গত রোববারও ভিডিও প্রকাশ করে হামাস জানায় ভিডিওতে থাকা হামলাগুলো শুক্রবারের। ফুটেজে দেখা যায় দক্ষিণ গাজার খান ইউনিসে একটি ভবনের ভগ্নাংশ থেকে ইসরায়েলি সাঁজোয়া যান লক্ষ্য করে হামলা চালিয়েছে হামাস। আলাদাভাবে আরেকটি হামলায় ইসরায়েলি একটি ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটানোর মাধ্যমে তা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়। হামাসের প্রকাশিত ভিডিওতে দেখা যায় তারা একাধিক হামলার ভিডিও ফুটেজের প্রমাণ রেখেছে। আরেকটি হামলায় তারা ইসরায়েলি একটি ইউনিটেও ব্যাপক হামলা চালানোর দাবি করেছে। সেখানে একজন ইসরায়েলি সেনা নিহত ও 4 জন আহতের দাবি করে হামাস। গত বুধবারও উত্তর গাজায় সামরিক অভিযানের সময় এক ইসরায়েলি সেনা নিহত হন, আহত 4 জন। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। এর আগে গত 24 জুন খান ইউনিসে হামাসের হামলায় 7 আইডিএফ সেনা নিহতের ঘটনা ঘটে। এতে জড়িত 2 হামাস সদস্যকে হত্যার দাবি করে আইডিএফ ও গোয়েন্দা সংস্থা শিন বেত।